আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি মোচার চপ বানিয়েছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়ে গেছি। কতটা সহজে মোচার চপ একদম দোকানের মতো মুচমুচে আর খুব টেস্টি বানানো যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমেই একটা মোচা আমি ছাড়িয়ে নিয়েছি আর মোচাগুলোর ভেতরে এরকম প্রত্যেকটার ভেতরে একটা একটা করে মোটা সুতোর মতো থাকে, সেইটাকে কিন্তু বাদ দিয়ে ফেলে দিতে হয়। আমি কিন্তু আগের থেকেই এই মোচাটাকে পুরোটা বেছে নিয়েছি আর এই একটা রয়ে গেছিলো, সেটা থেকেই আপনাদের দেখিয়েছি মোচাটা কিভাবে বাছতে হয়। এই যে ভেতর থেকে একটা সরু সুতোর মতো, সরু না মোটা সুতোর মতো থাকে, সেইটাকে বাদ দিয়ে নিতে হয়। এখন মোচাগুলোকে একটুখানি আমি এভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে গোটা গোটাও রাখতে পারেন। তো আমি একটুখানি ছোট ছোট করে নিলাম। এবারে একটা পাত্রে তুলে নিয়ে ভালো করে ধুয়ে নেব। তো চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ পানি আর নুন দিয়ে নিলাম আর মোচাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে দিয়ে নিয়েছি। অল্প একটু হলুদ দিয়ে নিয়েছি, না হলে কিন্তু কালো হয়ে যায়, সেই জন্য কালারটা ভালো থাকার জন্য একটু হলুদ দিয়েছি। প্রায় 15 মিনিট মতো ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর একটা পাত্রের উপরে রাখছি যাতে পানিটা খুব ভালোভাবে ঝরে যায়। তো এখন মোচার চপের পুরটা রেডি করার পালা। তার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ সরষের তেল, হাফ চামচ পরিমাণ হিং, 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর ওই হিংটা একটু গরম হয়ে গেলে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে নেব। যখন পেঁয়াজটা একটুখানি নরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটাও পেঁয়াজের সাথে ভালোভাবে একটুখানি ভেজে নেব। হালকা একটু কালার চলে আসলে দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ পরিমাণ আদা বাটা। আর কিছুটা পরিমাণ আদা বাটা আমি রেখেছি, প্রায় হাফ চামচের থেকে একটুখানি বেশি, ওটা আমি পরে ব্যবহার করব। কখন ব্যবহার করব সেটা আপনাদের বলবো। তো দেখুন অনেকটা পানি বেরিয়েছে এই মোচা সেদ্ধ থেকে। আদা রসুনটা আর পেঁয়াজটা ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে যে মোচা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। এবারে কিছু মশলা দেওয়ার পালা। রেগুলার রান্নার কিছু মশলা সেগুলো দিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কালারের জন্য। একদম সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে। হাতের কাছে সব মশলাই পেয়ে যাবেন। ধনেপাতাটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এখানে খুব জরুরি যেটা সেটা হচ্ছে আলু সেদ্ধ। 3 থেকে 4টে মতো আলু সেদ্ধ করে নিয়েছি আগের থেকে, হাতে করে একটুখানি ভেঙে দিয়ে নিলাম। এবারে মোচার সাথে আলুটাকে খুব ভালোভাবে একদম মিক্স করে নিতে হবে। অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন সুন্দর একটা টেক্সচার চলে আসবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দেখুন অনেকক্ষণ প্রায় ভেজে নেওয়ার পরে 5-7 মিনিট মতো ভেজে নেওয়ার পরে দেখুন সুন্দর একটা মাখো মাখো হয়ে গেছে আলুর সাথে মোচাটা। তো এখন কিন্তু আমার মোচার পুরটা একদম রেডি হয়ে গেছে। সবশেষে দিয়ে দেব একটুখানি চিনি আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। চিনিটা দেওয়ার কারণ এটাই, যদি মোচাটার মধ্যে একটু কষ ভাব থেকে থাকে তাহলে কিন্তু মশলার সাথে সুন্দর একটা ব্যালেন্স হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। তো এখন কিন্তু পুরটা একদম রেডি হয়ে গেছে। একটা পাত্রে ঢেলে নিয়ে আমি ঠান্ডা করতে দিয়ে দেব। তো এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে চলুন আমি চপের জন্য ব্যাটারটা রেডি করে ফেলি। একটা পাত্রে আমি 250 গ্রাম পরিমাণ বেসন নিয়েছি। তো এখন দিয়ে নিচ্ছি আমি রঙের জন্য হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো আর খুবই সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো আর যে আদা বাটাটা আমি রেখেছিলাম সেটা এখন দিয়ে নেব। আর 3 থেকে 4 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। স্বাদ মতো নুন দিচ্ছি। তো আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো এবারে আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। তো চালের গুঁড়ি দিলেও কিন্তু ভালো হয়। তো আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থেকে থাকলে আপনারা সেক্ষেত্রে চালের গুঁড়িটা ব্যবহার করতে পারেন। তো দেখুন টেক্সচারটা ঠিক এরকম হবে, পাতলা একটা, খুব বেশি মোটা না, কিন্তু দেখে বুঝতে পারবেন আপনারা যে কীরকম ঠিক ব্যাটারটা হয়েছে। তো
ব্যাটার এখন আমার রেডি হয়ে গেছে। এখন যে মোচার পুরটা সেটাকে আমি সমানভাবে ভাগ করে নিচ্ছি সবগুলো, আর তারপরে আমি চপের আকারে শেপ দিয়ে নেব। তো ওপর দিয়ে একটুখানি বেসন ছড়িয়ে নিচ্ছি যাতে করে ভেঙে না যায়। তো দেখুন এখন মোটামুটি আমার অনেকগুলো চপ রেডি হয়ে গেছে। এখন আমি ব্যাটারের মধ্যে ডোবাবো আর ভেজে নেব। সব শেষে দিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। আপনারা এটা কিন্তু দিতে ভুলবেন না। তো তেলটা এখন মোটামুটি গরম হয়ে গেছে। আমি চপগুলোকে এক এক করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আর ছেঁকে নেব। প্রথমে তেলটা একটুখানি গরম রাখবেন, তারপরে চপটা দেওয়ার পরে মিডিয়ামে করে দেবেন ফ্লেমটা। তো এই দেখুন এখন আমি এক সাইড করে করে চপগুলো দিয়ে নিচ্ছি, নাহলে একটার সাথে আরেকটা চপ লেগে যাবে, সেভাবে এই জন্য ধরে তারপরে দিয়ে নিলাম। তো দেখুন মিডিয়াম ফ্লেমে চপগুলো প্রায় অনেকক্ষণ ধরে ভেজে নেওয়ার পরে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে। আর দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন চপগুলো কতটা মুচমুচে হতে পারে। তো আপনারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, সত্যিই কিন্তু অসাধারণ টেস্ট হয় এই মোচার চপের। সন্ধ্যাবেলায় এক কাপ চায়ের সাথে যদি এরকম গরম গরম মুচমুচে মোচার চপ থাকে তাহলে তো পুরো বিকালটা সন্ধ্যাটা জমেই যায়। তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর গ্রুপে সবার সাথেই শেয়ার করে নেওয়ার চেষ্টা করবেন। এই অবস্থায় প্রচুর গরম ছিল, হাত দিতে পারছিলাম না। তো দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আপনারা পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।